এটা উপরে এটা নিচে আমরা বাদ দিয়ে দিতে পারি প্লাস 3 আর m প্লাস 1/m এর মান কত দেয়া আছে এখানে a m cube plus 1/m cube equal to a cube minus 3a আমাদের মান চেয়েছে কি m cube plus 1/m cube তাহলে m cube plus 1/m cube equal to আমরা লিখতে পারি a cube minus 3a এটাই आंसर তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের মান দিয়েছিল কি m plus 1/m equal to a বলে m cube plus 1/m m cube এর মান কত তাহলে আমরা কি লিখেছি দেওয়া আছে m plus 1/m equal to কত দেওয়া আছে a দেওয়া আছে যেহেতু আমাদের কিউব মান চাচ্ছে সেহেতু আমাদের কি করতে হবে উপরে আমরা কি করব ঘন করব ঘন করার পর আমরা কি পেলাম a plus b হোল কিউবের সূত্র আমরা কি জানি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করেছি পাওয়ার পর দেখো আমাদের মানটা যে সেটা এটা আমরা বাম সাইডে রেখে দেব আর বাকিগুলোকে আমরা ডান সাইডে নিয়ে যাব তাহলে a কিউব m কিউব প্লাস 1/m কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a এটাই আমাদের आंसर এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি এক্সারসাইজের 11 নম্বর অঙ্ক শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে দেখো 11 নম্বর অঙ্কে কি আছে x 1/x p হলে x³ - 1/x³ এর মান নির্ণয় করো এর আগে আমরা কি করেছিলাম m + 1/m কত ছিল a ছিল m³ + 1/m³ এর মান নির্ণয় করো আগেটা আমরা কার সূত্র অ্যাপ্লাই করছি কি হয়েছে তখন সেটা কি ছিল প্লাস ছিল আর এটা কি আছে মাইনাস দেওয়া আছে x - 1/x = p এটাকে আমাদের কি করতে হবে ঘন করতে হবে যেহেতু কি আছে ঘন মানে কি কিউব করা আছে সেজন্য উভয় পক্ষকে আমাদের কি করতে হবে ঘন করতে হবে এখন এই সূত্রটা কি হবে a - b হোল কিউব a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b উপরে x নিচে x বাদ দিতে পারি তাহলে x³ - 1/x³ মাইনাস 3 x - 1/x এর মান কত দেয়া আছে p 2p q তাহলে আমরা লিখতে পারি x³ - 1/x³ মাইনাস p³ মাইনাস প্লাস
শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, আগে আমরা যে দুটো অঙ্ক করেছিলাম সেখানে আমরা কি করেছিলাম, মান নির্ণয় করো। কিন্তু এখানে দেখো যদি a - 1/a = 1 হয় তবে দেখাও যে a কিউব - 1/a কিউব = 4, মানে আমাদের প্রমাণ করে দেখাতে হবে ডান পক্ষ = বাম পক্ষ। এখন আমরা লিখব, দেওয়া আছে a - 1/a = 1, দেখাতে হবে a কিউব - 1/a কিউব = 4। এখন আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। বাম পক্ষ, বাম পক্ষে কি আছে, a কিউব - 1/a কিউব। এখন a কিউব - b কিউব এর সূত্র আমরা কি জানি, a - b তার হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন দেখো a - 1/a = কত দিয়ে আছে, 1। a - 1/a = কত দিয়ে আছে, 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 কিউব, a উপরে নিচে থাকলে আমরা এভাবে কাটতে পারি 3। a - 1/a এর মান কত দিয়ে আছে, 1 ইনটু 1। তাহলে 1 কে কিউব করলে বা ঘন করলে কি হবে, 1 ই হয়, 1। আর 3 গুণ 1 মানে 3, 1 যোগ 3 = 4। তাহলে আমাদের বাম পক্ষে কি ছিল, a কিউব - 1/a কিউব, ডান পক্ষে কত ছিল, 4। তাহলে আমরা কত লিখলাম, 4। তাহলে এটা কি হলো, ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে কি আছে, দেখাও যে, তাহলে আমরা লিখব কি, দেখানো হলো। তাহলে বাম পক্ষ = ডান পক্ষ আমরা কি করলাম, দেখালাম। যদি বলতো প্রমাণ করো তাহলে আমাদের লিখতে হতো কি, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কি করলাম, আগে দুটো করেছিলাম কিভাবে মান বের করতে হবে, আর এখানে আমরা কি করছি, প্রমাণ করছি ডান পক্ষ = বাম পক্ষ। তোমাদের সুবিধার জন্য আমি অঙ্কটা আবার বোঝানোর চেষ্টা করছি। অঙ্কটা কি দেয়া আছে, a - 1/a = 1, দেখাতে হবে যে a কিউব - 1/a কিউব = 4। তাহলে আমরা বাম পক্ষটাকে নিলাম, a কিউব - 1/a কিউব এর সূত্র কি, a - b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন b এর জায়গায় আছে কি কত, 1/a। তাহলে a - 1/a তার হোল কিউব
দেখাতে হবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু ab3 ইনটু abc। এখন a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। দেখো আমাদের a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব আছে, তাহলে আমাদের কিউবের সূত্র অ্যাপ্লাই করতে হবে। কিসের সূত্র? কিউবের সূত্র। আমরা তিনটা কিন্তু a প্লাস b প্লাস c তার হোল কিউবের সূত্র কি জানি? আছে? আমরা আপাতত কোনটা জানি? হোল স্কয়ার। a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের সূত্রটা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা এটা জানি। এখন আমরা এটাকে কি করব? ঘন করব। কি করছি? a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 আছে, আমরা a প্লাস b ইকুয়াল টু মাইনাস c, আমরা c টাকে ডান সাইডে নিয়ে গিয়েছি। যেতে গেলে প্লাস ছিল, ডান সাইডে চলে গেলে কি হবে? মাইনাস হবে। কি করলাম? আমরা ঘন করলাম। উভয়কে কি করলাম? ঘন করলাম, মানে কিউব করলাম। তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b মাইনাস c কিউব। a প্লাস b হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b ইকুয়াল টু মাইনাস c কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব সরি a cube plus b cube minus 3ab into a plus b equal to minus c cube। তাহলে a cube plus b cube minus 3ab a cube plus b cube plus 3ab a plus b এর মান আমরা কি বের করেছি? এখানে মাইনাস c। এখানে a plus b এর মান আমরা কত বের করেছি? মাইনাস c। এবার আমরা a plus b এর মানটা বসিয়ে দেব। তাহলে a কিউব প্লাস b কিউব, এই মাইনাস c কিউবকে আমরা বাম সাইডে নিয়ে আসব। c কিউব এর থেকে এটা গুণ করলে আমাদের কত হচ্ছে? মাইনাস 3abc ইকুয়াল টু 0। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। তাহলে আমাদের প্রমাণে কি আছে? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। তাহলে আমরা এখানে কি করলাম? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। এটা কি লিখলাম আমরা? দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সুবিধার জন্য আমি আরেকবার অঙ্কটা বোঝানোর চেষ্টা করছি। যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। তাহলে আমাদের দেওয়া আছে কি? a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, দেখাতে হবে কি? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। আমরা এখন a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 এই মানটা নিয়ে কাজ করব। আমরা কি লিখেছি? a প্লাস b ইকুয়াল টু মাইনাস c, আমরা c টাকে ডান সাইডে নিয়ে গিয়েছি। আনার পর আমরা উভয় পক্ষে কি করেছি? ঘন করেছি। তাহলে a প্লাস b তার হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এটা কিন্তু মূলত অনুসিদ্ধান্ত। এটা মূলত কি? অনুসিদ্ধান্ত। ইকুয়াল টু মাইনাস c কিউব। a কিউব প্লাস b কিউব প্লাস 3ab a প্লাস b এর মান আমরা কি বের করেছি?
কি a প্লাস b ইকুয়াল টু মাইনাস c কোথা থেকে পেয়েছি এখান থেকে তাহলে a কিউব প্লাস b কিউব এই মাইনাস c কিউব কে যদি আমরা যেহেতু এটা ডান সাইডে আছে বাম সাইডে নিয়ে আসলে কি হবে প্লাস হয়ে যাবে প্লাস c কিউব এটা যদি আমরা গুণ করি মাইনাসে প্লাসে মাইনাস 3abc ইকুয়াল টু 0 এখন আমরা আমাদের প্রমাণের দিকে তাকায় দেখতে পাচ্ছি কি ডান সাইডে আছে 3abc তাহলে অবশ্যই 3abc কে আমরা ডান সাইডে নিয়ে যাব এখন আমরা লিখেছি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc তাহলে আমরা প্রমাণে কি আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc সেটা আমরা পেয়ে গেছি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো এখন আমরা চলে যাব পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্ক 14 14 নম্বরে কি আছে p minus q equal to r হলে দেখাও যে p cube minus q cube minus r cube equal to 3pq r দেওয়া আছে কি আমাদের তাহলে দেওয়া আছে p minus q equal to r দেখাতে হবে কি p cube minus q cube minus r cube equal to 3pq r এখন আমাদের দেখাতে হবে কি p cube minus q cube minus r cube আমরা বাম পক্ষ লিখি আমরা উভয় পক্ষে কি করব ঘন করব ঘন করি যেহেতু কিউব আছে সেহেতু আমাদের কিউবের সূত্র অ্যাপ্লাই করতে হবে যেহেতু কি আছে কিউব আছে আমাদের কিউবের সূত্র অ্যাপ্লাই করতে হবে a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b minus q cube minus 3p cube p minus q equal to কত দিয়ে আছে
কিউ কিউব মাইনাস আর কিউব, তাহলে আর কিউবটাকে আমরা বাম সাইডে নিয়ে আসবো। পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব মাইনাস 3 পি কিউ আর ইকুয়াল টু 0। প্রমাণের দিকে তাকায় আমরা 3 পি কিউ কে ডান সাইডে নিয়ে যাব। অতএব পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ ইকুয়াল টু 3 পি কিউ আর। দেখানো, হ্যাঁ দেখানো হলো। তাহলে আমরা কি করলাম, p মাইনাস q ইকুয়াল টু r দেওয়া আছে, দেখাও যে p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব ইকুয়াল টু p কিউ r। আমাদের মান দেওয়া আছে, আমরা লিখলাম, দেখাতে হবে কি সেটা আমরা লিখলাম। লেখার পর আমরা এই মানটা নিয়ে কাজ করলাম। তারপর উভয় পক্ষে আমরা কি করেছি, ঘন করেছি। তাহলে a মানে তো কি সূত্র, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 a কিউব p কিউব মাইনাস q কিউব মাইনাস 3 p কিউব ইনটু p মাইনাস q ইকুয়াল টু r কিউব। এখন p কিউব মাইনাস q কিউব মাইনাস 3 p কিউব, p মাইনাস q এর মান আমরা কত জানি r, এখানে r বসিয়ে দিয়েছি, মাইনাস r টু দি পাওয়ার কিউব। p কিউব মাইনাস q কিউব, এটা গুণ করলে মাইনাস 3 p কিউ r ইকুয়াল টু r কিউব। প্রমাণে আছে কি r কিউব কে বাম সাইডে আছে, আমরা r কিউব কে বাম সাইডে নিয়ে আসব। p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব মাইনাস 3 p কিউ r ইকুয়াল টু 0। প্রমাণের দিকে তাকিয়ে আমরা দেখলাম ডান সাইডে আছে p কিউ r, আমরা বাম সাইড থেকে p কিউ r কে ডান সাইডে নিয়ে যাব। তাহলে অতএব p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব ইকুয়াল টু 3 p কিউ r। আমরা প্রমাণ করতে সক্ষম হলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন দেখো আমরা এক্সারসাইজে 15 নম্বর অঙ্কটা। x minus 2 by x equal to 3 হলে দেখাও যে 8 into x cube minus 1 by x cube equal to 63। সলিউশন দেওয়া আছে আমাদের, ঠিক আমি যেভাবে করছি এভাবে লিখে লিখে তোমরা অঙ্কগুলো করবে। 2x minus 2 by x equal to 3। আমাদের দেখাতে হবে x cube minus 1 by x cube equal to 63। এখন 2x minus 2 by x equal to 3। কিন্তু প্রমাণে এখানে কি আছে, x cube minus 1 by x cube, আর তার আগে কত আছে 8 into, এর সাথে 2 নাই, এর সাথে 2 নাই, তাহলে 2x মানে 2 by x, এখান থেকে আমরা কি নিতে পারি, 2 কমন নিতে পারি। 2 into x minus 1 by x equal to 3। এবার 2টাকে আমরা নিচে নিয়ে যাব, x minus 1 by x equal to 3 by 2। যেহেতু আমাদের কি আছে, কিউব আছে, প্রমাণে কি আছে, কিউব আছে, এজন্য উভয়পক্ষে আমরা কি করব, কিউব করব। x minus 1 by x তার হোল কিউব, 3 by 2 তার হোল কিউব, ঘন
7। এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। 3/2 দা কি আছে হোল কিউব, তাহলে 3 টাকে আমরা কয়বার গুণ করব 3 বার, 2 টাকে আমরা কয়বার গুণ করব 3 বার। 3 টাকে যদি আমরা 3 বার গুণ করি তাহলে হবে 27, আর 2 টাকে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কত হবে 8। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই এটা উপরে আছে এটা নিচে আছে, আমরা বাদ দিয়ে দিতে পারি x³ - 1/x³ minus 3 into x minus 1/x, x minus 1/x, x minus 1/x equal to কত আছে 3/2। এখানে আমরা এই মানটা বসিয়ে দিতে পারি। equal to 27/8। তাহলে আমরা লিখতে পারি x³ minus 1/x³ minus 3 into 3/2 গুণ করলে 3 3 কে 9 নিচে 2 minus 9/2 equal to 27/8। x³ minus 1/x³, 9/2 টাকে আমরা ডান সাইডে নিয়ে যাব, যেহেতু এটা সংখ্যা আর ডান সাইডে কি ডান সাইডে কি আছে সংখ্যা আছে, তাহলে বাম সাইড থেকে এটাকে আমরা কোথায় নিয়ে যাব ডান সাইডে নিয়ে যাব। 27/8 plus 9/2 x³ minus 1/x³, তাহলে লসাগু কত হবে 8 আর 2 এর লসাগু হচ্ছে 8। 27 2 দিয়ে 8 থেকে 2 দিয়ে 8 কে ভাগ করে কয়বার যায় 4 বার যায়, 4 4 9 36। x³ minus 1/x³ আমরা যদি যোগ করি 6 7 হাতে 68। এখন প্রমাণের দিকে তাকিয়ে আমরা দেখছি 8 into x³ minus 1/x³, তাহলে এই 8 টাকে আমরা কি কোন সাইডে নিয়ে আসব বাম সাইডে নিয়ে আসব। 8 into x³ minus 1/x³ equal to 63। তাহলে আমাদের প্রমাণটা কি প্রিয় শিক্ষার্থীরা, প্রমাণটা আমরা চলে আসছি। এখন আবার আমরা লিখতে পারি 8 into x³ minus 1/x³ equal to 63 দেখানো হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি অঙ্কটা আরেকবার বোঝানোর চেষ্টা করছি। অঙ্কটা কি দেয়া আছে 2x minus 2/x equal to 3 হলে দেখাও যে 8 into x³ minus 1/x³ equal to 63। তাহলে আমাদের কি দেয়া আছে 2x minus 2/x equal to কত 3, আর প্রমাণ করতে হবে 8 into x³ minus 1/x³ equal to 63। আমরা এখন এইটাকে এই মানটাকে নিয়ে আমরা কাজ করব। এখন 2x minus 2/x equal to 3, উপরে 2 আছে, তাহলে আমরা 2 কমন নিতে পারি, এখানে থাকে x আর এখানে থাকে 1/x equal to 3। এখন x minus 1/x টাকে আমরা বাম সাইডে রেখে দিয়ে এই 2 টাকে আমরা ডান সাইডে নিয়ে আসবো। ডান সাইডে যখন আনবো তখন কি হবে নিচেই চলে আসবে, এটা নিচে চলে আসবে। x minus 1/x equal to 3/2 প্রমাণ
8 প্লাস 9/2। এবার এটাকে আমরা বাম সাইডে যেটা আছে ওটা আমরা লিখলাম। এবার ডান সাইডে আমাদের কত আছে নিচে 8 আর 2, 8 আর 2 এর লসাগু 8, তাহলে 27। 2 দিয়ে 8 কে যদি আমরা ভাগ করি কয়বার যায় 4, 4 9 36। তাহলে x³ - 1/x³ = আমরা এটাকে যোগ করলে কত আসে 63/8। এখন প্রমাণের দিকে তাকিয়ে দেখি 8টা আছে কোন সাইডে, বাম সাইডে, তাহলে এইটাকে আমরা বাম সাইডে নিয়ে আসবো। 8 × x³ - 1/x³ = 63। আমাদের প্রমাণটা হয়ে গেছে। তাহলে 8 × x³ - 1/x³ = 63। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক 16। ষোলো নম্বর অঙ্কে কি আছে? a = √6 প্লাস √5 হলে a⁻6 - 1/a⁵ এর মান নির্ণয় করো। সলিউশন দেয়া আছে কি? দেয়া আছে a = √6 প্লাস √5। আমাদের দেওয়া আছে মান বের করতে হবে a⁻6 - 1/a⁵। এখন a = কত আছে √6 প্লাস √5। আমরা এটাকে 1 দ্বারা ভাগ করলে এটাকে আমাদের কি করতে হবে 1 দ্বারা ভাগ করতে হবে। আমরা এই এটাকে 1 দ্বারা ভাগ করেছি, তাহলে এটাকে আমাদের কি করতে হবে 1 দ্বারা ভাগ করতে হবে। 1/a = √6 প্লাস √6 minus √5 আমরা কি করেছি নিচে আছে √6 প্লাস √5। আমরা উপরে নিচে প্লাসটা আছে মাইনাসটা দিয়ে উপরে নিচে আমরা গুণ করেছি। এখানে আমরা গুণ করেছি, উপরে আমরা গুণ করেছি। এখন 1/a = √6 minus √5। এটাকে আমরা a মনে করব, এটাকে আমরা b মনে করব, এটা a এটা b। তাহলে এখানে কি আসছে a minus b আর a plus b। সূত্রটা আমরা কি জানি a² minus b²। এটাকে আমরা a মনে করব, এটাকে আমরা b মনে করব। তাহলে a minus b into a plus b। সূত্রটা কি a² minus b²। তাহলে আমরা লিখতে পারি √6 তার হোল স্কয়ার minus √5 তার হোল স্কয়ার। 1/a = √6 minus √5। স্কয়ার আর রুটে কেটে যায়, তোমরা সেটা জানো। 6 minus 5 বা 1/a = √6 minus √5/1।
সাধারণত নিচে 1 থাকলে সেটা লেখা লাগে না, তাহলে আমরা লিখতে পারি 1/a equal to √6 minus √5। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে এর মান জানি √6 প্লাস √5, আর আমরা বের করেছি 1/a equal to √6 minus √5। এবার a minus 1/a এর মান আমরা বের করব। a মানে কত? a মানে হচ্ছে √6 প্লাস √5, আর 1/a এর মান হচ্ছে √6 minus √5 minus √6 minus √5, বা a minus 1/a equal to √6 plus √5। যেহেতু বাইরে কি আছে, মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নের জন্য ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, √6 plus √5, √6 কেটে গেল, আমাদের থাকছে a minus 1/a equal to 2√5। এখন আমাদের এই মানটা বের করতে হবে। a to the power 6 minus 1/a cube, এটাকে আমরা লিখতে পারি a to the power 6/a cube minus 1/a cube। এখন আমরা লিখতে পারি, এখানে পাওয়ার আছে কি 3 into a cube minus 1/a cube। এবার একটা আমরা কেটে দিতে পারি। এখন উপরে কত থাকছে, a cube minus 1/a cube। এখন a cube minus b cube, এই সূত্র আমরা কি লিখতে পারি? a to the power 6 minus 1/a cube। তাহলে a cube minus b cube এর সূত্র 1/a তার হোল কিউব প্লাস 3ab into ab। এর মানে আমরা লিখতে পারি a minus 1/a, a minus 1/a আমরা কত পেয়েছি 2√5, 2√5। a minus 1/a এর মান হচ্ছে 2√5। তাহলে 2 টা কয়বার গুণ হবে, 3 বার, 8। আর এটা হচ্ছে √5 6 5। এখন এই √5 তার হোল কিউব, এটাকে আমরা কিভাবে দেখতে পারি? তিনটা, একটা, দুইটা, তিনটা। তিনটা আছে √5 মানে 5, আর √5 থেকে যায়। তাহলে আমরা লিখতে পারি 8 into 5 into √5, 6√5। 5 × 40, √5 plus 6√5, 46 √5। এটা
মাইনাস রুট সিক্স, মাইনাসে মাইনাসে প্লাস রুট ফাইভ, তাহলে মাইনাস রুট সিক্স প্লাস রুট সিক্স কেটে যাচ্ছে, থাকছে রুট ফাইভ যোগ রুট ফাইভ, টু রুট ফাইভ। 1 minus 1 by a equal to 2 root 5। এবার আমাদের মূল যে অঙ্কটা দেওয়া আছে মান বের করতে হবে সেটা আমরা লিখলাম a to the power 6 minus 1 by a cube। এখন আমরা আলাদা করে দিলাম, এটার সাথে a to the power 6 by a cube minus 1 by a cube আমরা আলাদা করে দিয়েছি। দেওয়ার পর দেখো a to the power কিউবটাকে a to the power 6 টাকে আমরা লিখতে পারি কি a to the power কিউব into a to the power কিউব। বৃত্তি সমান হলে আমরা কি জানি পাওয়ারে পাওয়ারে যোগ হয়, বৃত্তি সমান হলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, বাই a কিউব minus 1 by a কিউব। এখানে দুটো a কিউব আছে, একটা আমরা উপরে নিচে একই জিনিস থাকে আমরা কি বাদ দিতে পারি। তো a to the power 6 minus 1 by a কিউব equal to a কিউব minus 1 by a কিউব। এখন a কিউব minus 1 by a কিউবের সূত্র আমরা কি জানি a minus b whole cube minus 3ab into a minus b। এখানে a মানে a আর b মানে 1 by a, তাহলে a minus 1 by a তার whole cube। এখানে a minus 1 by a আমরা মান পেয়েছি কত 2 root 5, 2 root 5 তার whole cube plus 3 into 2 root 5। তাহলে এই 2টাকে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কত আছে 8 আর root 5 তার whole cube। 3 দুগুণে 6 root 5। এখন দেখো আমরা root 5 তার whole cube কে ভাঙাতে পারি, root 5 into root 5 into root 5, তিনটে কি আছে তিনটে root 5 আছে। এখন root 5 আর root 5, এই যে root 5 দুটো root 5 তার whole square into root 5, square আর রুটে কেটে যায়, থাকে কত 5 root 5, 5 root 5। আমরা লিখেছি 5 root 5 plus 6 root 5, 5 আটা 40 root 5 plus 6 root 5, 40 যোগ 6 তাহলে হবে 46 root 5। তাহলে আমরা মানটা কত পেলাম a to the power 6 minus 1 by a cube, এর মানটা পেলাম আমরা 46 root 5। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এদের মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদেরকে করিয়ে দিলাম। আশা করি তোমাদের এই চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তারপরে তোমরা বাসায় উদাহরণ 16টা একটু দেখো। উদাহরণ 16 আর হচ্ছে 16 একটু একই ধরনের বলা যায়, মানে একই ওই নিয়মটা ফলো করলে আমরা পারবো। আমি যে কটা অঙ্ক করিয়ে দিলাম এবং উদাহরণের 16 নম্বরটা অঙ্ক করলে আশা করি এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমরা করে ফেলেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ক্লাসটা ফলো করলে আশা করি তোমরা 3.2 এর অঙ্কগুলো ভালোভাবে শিখতে পারবে। আজ এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো, বাবা মার কথা শুনবে, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। হায় আল্লাহ, ক্লাস কি হয়েছে? যা ক্লাস তখন কষ্ট করে কি গেলাম।